আমার মা বাসায় যখন হাঁসের গোশ রুটি পিঠা বানাতো, তখন আমার মা আমাকে খুব ডাকতো, বলতো, সামিরা, কয়টা রুটি বেলে দাও। তখন আমি আমার মাকে ঝাড়ি দিতাম, বলতাম আমি সব করতে পারবো না। এগুলা বলে বাসায় থেকে চলে যেতাম, গিয়ে অন্যদের সাথে গল্প করতাম। যখন আমার মায়ের রুটি বেলা ভাজা গোশ রান্না করা হয়ে যেত, আমি এসে বাটি ভরে নিয়ে খেতাম। তখন ভাবতাম না যে আসলে আমার মায়ের কষ্ট হয়, কিন্তু আজকে আমি আমার বাবার টাকা খরচ করে আমি জিমে এসে আমি রুটি বেলতেছি। এক পর্যায়ে কিন্তু এটা রুটি বেলাই হয়। তো বসে বসে তেল ঝাল না খেয়ে যদি আমি আমার মাকে যদি একটু হেল্প করতাম, যদি একটু স্বাস্থ্যসম্মত খাবার খেতাম, একটু তেল ঝাল কমিয়ে যদি আমার মাকে আমি সাজেস্ট করতাম যে মা, তুমি এইভাবে না, এভাবে রান্না করো, তেল ঝাল কম দিয়েও রান্না করা যায়, তেল ঝাল কম হলেও খাবারটা টেস্টি হয়, আমি যদি এই সাজেশনগুলো আমার মাকে দিতাম, আজকে হয়তো আমার এরকম মেদভুঁড়িও হতো না, আমার ফ্যামিলি, আমার মায়েরও এরকম মেদভুঁড়ি হতো না। তো সেই ক্ষেত্রে আমরা যারা বাসাতে থাকি, আমরা মায়ের হাতে কাজে হেল্প করে দিব। মাকে বলবো স্বাস্থ্যসম্মত খাবার রান্না করার জন্য, বাহিরের খাবারগুলো অ্যাবাউট করে চলবো। তারপরে মায়ের হাতে কাজে সাহায্য করে দেব। বাসায় বসে আরও অনেক এক্সারসাইজ করা যায়, সেগুলো আমরা করব। তাহলে আমাদেরকে আর জিমে এসে বাবার পকেটের টাকা, হাজব্যান্ডের পকেটের টাকা, ভাইয়ের পকেটের টাকা, নিজের ইনকামের টাকা খরচ করে জিম করতে হবে না। আমার মতো কেউ এরকম বোকা হয়েন না।